সিন্ধু চুক্তিকে বলা হয় যে এশিয়ার মধ্যে সবচেয়ে সেরা দুইটা চুক্তির একটা মেকং রিভার চুক্তি আর একটা হচ্ছে ইন্ডাস ওয়াটার ট্রিটি। তো সেইটা একটা অন্তর্গত শক্তি আছে যে এটা বিশ্বব্যাংকের তৃতীয় পক্ষ থাকবে। আমাদের গঙ্গার পানি চুক্তি 30 বছর, এটা হচ্ছে মেয়াদ নাই। ফলে এরকম একটা শক্তিশালী চুক্তি যখন ভঙ্গ করে, যদিও বের হয়ে যাওয়ার শক্তি নাই, এখানে কোনো ক্লজ নাই যে আপনি এই চুক্তি থেকে বের হয়ে যাবেন ওই চুক্তিতে, তখন এটা তারপরে জোর করে গেছে। ফলে বাংলাদেশের সতর্ক হওয়া খুবই জরুরি। তাদের সেটা কাজে লাগাতেও তো বোধহয় তাদের যে অবকাঠামো প্রয়োজন, যে পানি তারা বন্ধ করবেন, সেটাও তো ভারতের বোধহয় এই মুহূর্তে নেই। চুক্তিটার কাঠামো হলো যে এখানে 6টা নদী আছে, সিন্ধু নদীর 5টা উপনদী আছে, ঝিলাম, চেনাব, সালতলেস, রাবি আর হচ্ছে বিয়াস। তো এই 6টার মধ্যে 3টা ভারত ব্যবহার করে টোটালি, আর 3টা পাকিস্তান ব্যবহার করে। এটা ফলে পাকিস্তানের যে 3টা নদী আপনার এই ঝিলাম, চেনাব আর ইন্ডাস, এর মধ্যে কোনো স্ট্রাকচার ভারতের নাই। ফলে এটা আটকাতে গেলেও বহু বছর লাগবে তাদের করা। কিন্তু বাংলাদেশের সতর্ক হতে হবে এই কারণে যে একই এলিমেন্টগুলো আছে। তাদের তো 6টা নদী, আমাদের 123টা নদী আছে দুই দেশের মধ্যে, অনেক বেশি। 123টার মধ্যে 3টা শুধু চুক্তি আছে, গঙ্গার পানি চুক্তি আছে, ফেনী এবং কুশিয়ারায় সমঝোতা আছে। ওদের ওখানে যেমন ভারত বন্ধ করে দিয়েছে যে তারা আর বন্যার আগাম তথ্য দেবে না, আমরা কিন্তু 8টা নদীর এরকম আগাম 14টা পয়েন্ট থেকে আগাম তথ্য পাই। কিন্তু আরও আমরা 28টা চাচ্ছিলাম কিছুদিন আগ পর্যন্ত, সেগুলো তো তারা দিচ্ছে না। এখন বাকিগুলো যদি এরকম করে, তার জন্য আমাদের সতর্ক হতে হবে। কি করতে হবে যে আমাদের অন্য যে স্যাটেলাইট ব্যবস্থাগুলো আছে গ্লোবালি, সেগুলো বাংলাদেশের কানেক্ট হতে হবে, যাতে করে আমরা ভায়া ভারত হয়ে তথ্যটা পাওয়ার আগে আমরা সরাসরি পাই, সেটা করতে হবে। আরেকটা হলো এই ধরনের চুক্তি ভঙ্গের ক্ষেত্রে, যেহেতু চুক্তি নাই, আমাদের আন্তর্জাতিক ফোরামে যেতে হবে। 2টো কনভেনশন আছে আন্তর্জাতিকভাবে, একটা হচ্ছে 92 সালের ওয়াটার কনভেনশন, 97 সালের ইউএন ওয়াটার কনভেনশন, ওয়াটার কোর্সেস কনভেনশন। তো দুটোই হচ্ছে জাতিসংঘ নিয়ে। এই দুটো বাংলাদেশ 97 সালেরটায় বাংলাদেশ ভোট দিয়েছে, স্বাক্ষর করেছে, অনুস্বাক্ষর করে নাই, রেটিফাই করে নাই। কিন্তু 92 সালেরটা 15 সাল পর্যন্ত শুধু ইউরোপের জন্য ছিল, এখন গোটা বিশ্বের জন্য। সেখানে বাংলাদেশ আসার কথা এই মাসেই প্রথম দিকে বাংলাদেশ সম্মতি দিয়েছে তারা এটা সই করবে। তো এটা দ্রুত করা দরকার। একই সঙ্গে আমাদের বন্যা পূর্বাভাস যে ব্যবস্থা, সেইটা আরও উন্নত করা দরকার, যেটা স্বয়ংসম্পূর্ণ হয়, যেটা ভারত থেকে যাতে তথ্যটা না পাওয়া যায়। এটা আমরা দেখেছি যে ব্রহ্মপুত্রের ক্ষেত্রে যখন চীন ভারতকে তথ্য দিচ্ছিল না, এই যে লাদাখের এবং দোকলামের সংঘাতের পর, তখন থেকে ভারত চেষ্টা করেছে, এবং এখন তারা কিন্তু স্বয়ংসম্পূর্ণ। এখন তারা চীনের উপর আর ডিপেন্ডেন্ট না ব্রহ্মপুত্রের তথ্যের জন্য। বাংলাদেশকেও একই কৌশল নিতে হবে। ভারত যেটা চীনের ক্ষেত্রে নিয়েছে, বাংলাদেশকে সেটা ভারতের ক্ষেত্রে নিতে হবে, এবং পাকিস্তানের এই উদাহরণটা সামনে রেখে সেটা আমাদের করতে হবে। আর দ্বিপাক্ষিক চুক্তির আলোচনাগুলো চালিয়ে যেতে হবে, কারণ এই যে কাশ্মীর সমস্যা, ভারত, পাকিস্তান, বাংলাদেশ, এগুলো তো আকাশ থেকে পড়েনি, এটা দেশভাগের ফল। আমাদের অভিন্ন নদীগুলোর অভিন্ন অধিকার আছে। তিস্তা মানে দেশভাগের পরে জন্ম হয় নাই, তিস্তাটা একটা অভিন্ন নদী ছিল, আমাদেরও নদী। এটা তার উপর দিয়ে আমরা রাজনৈতিক সীমারেখা নির্ধারণ করেছি। তো ফলে এইটা ভারতের নদী ভাবার কোনো কারণ নাই, এটা আমাদেরও অধিকার রয়েছে।